এই গরমে তেল মশলা ছাড়া ভীষণই স্বাস্থ্যকর হালকা ফুলকা একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে এমনকি বড়দের অফিসেও টিফিনে এটা দারুণ লাগে আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা টিফিন রেসিপি, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা টিফিন বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই টিফিনের জন্যে আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে আমি এখানে নিয়েছি সুজি, এই বাটির 1 বাটি পরিমাণে নিয়েছি সুজি। আর এখন একটা মিক্সিং জার নিয়েছি, এবার সুজিটা আমি মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপরে সেই একই বাটির পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ময়দা। সুজির সঙ্গে ময়দাটা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 1 প্যাকেট গুঁড়ো দুধ হয়ে দিয়েছি। তো কোনো কারণে এটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা দেখেই বুঝতে পারছেন গুঁড়ো দুধ দেখাই যাচ্ছে। তো আমি 1 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন। তো আমি সুজি, ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটি বানাবো। তো গুঁড়ো দুধের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি, পুরো 1 প্যাকেটে দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটে। তো এখন একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা আলাদা করে একটা বাটির মধ্যে মিশিয়ে নিতে পারেন। তো একই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সেই 1 বাটি পরিমাণে জল। এবার জলটা দিয়ে চামচটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো যায়। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই হালকা ফুলকা টিফিনের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এখন এর একটা মিহি পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রে এটা নিয়ে নিয়েছি। তো এর ঘনত্বটা দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকমে জল অ্যাড করা যাবে না। তো দেখেই বুঝতে পারছেন একটা থকথকে ব্যাটার। আর এটা রেস্টে রাখার দরকার নেই। তো বন্ধুরা দেখুন, এখন আমি 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা বেশি দেবো না, এটা মিষ্টি বেশি হবে না কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই গরমে এর থেকে আর ভালো টিফিন কিছু হয় না। তেল মশলা ছাড়া অল্প উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই টিফিন বানানো যায় আর খেতে এটা সত্যি দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু বারবার এরকম মিশিয়ে নিতে হবে। আমি একবারে এটা 3-4 মিনিট ধরে মেশাতেই আছি। আর ঘনত্বটা দেখুন বন্ধুরা, ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে, এটা খুব একটা পাতলা করা যাবে না। তো এখন এই চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আমি বেকিং সোডা। আর আপনারা চাইলে এখানে কিন্তু ইনোও দিতে পারেন। তো আমি এই বেকিং সোডাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটা রাখবো না। তো এটা আমি 20 সেকেন্ডের মতো মিশিয়ে নেব। আর বেশিক্ষণ ধরে এটা রাখলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার এটা একেবারে মেশানো হয়ে গেল। আর এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে দেখুন বন্ধুরা, তাওয়াটা গরম করে নিয়ে আমি এখানে 1/2 চামচের মতো তেলটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তাওয়াটা কিন্তু খুব বেশি একটা গরম করার দরকার নেই। তো হালকা গরম হলে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ব্যাটারটা দিয়ে আমি কোনো রকমে ছড়াবো না। তো একাই কিন্তু এটা আপনি আপ ছড়িয়ে গোল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি 2টো দিয়ে দিলাম। তো হয়তো পরিমাণে একটু কম বেশি হয়েছে। তো দেখুন এখন এই ছিদ্র হতে শুরু করেছে, অসংখ্য ছিদ্র। তো বন্ধুরা, এটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে আর এটা ভীষণই জালিদার হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 1 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়, একেবারে কোনো ঝামেলা নেই। বাচ্চাদের টিফিন বক্সে কি দেবেন খুঁজে পাচ্ছেন না, অথচ হাতের কাছে এই কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, খুব সহজেই কিন্তু এটা বানানো যায় কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো আমার কিন্তু এটা হয়ে গেল। আর এখন তুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, একই রকমভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্যে।
তাহলে দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি। আর খুবই অল্প তেলেই এটা হয়ে যায়। বর্তমানে তেল লাগে না বলতে গেলেই হয়। তো দেখুন বন্ধুরা, একটা একটা করে আমি তুলে নিলাম। আর আমরা সাধারণত যে কড়াইতে রান্না করি ওই কড়াইয়ের মধ্যে করে নিলে হবে, ননস্টিক কড়াই বা ননস্টিক প্যানে যে কোনো জায়গায় এটা করে নিলে হবে, খুব সহজেই এটা বানানো যায়। তো বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এই কারণে যে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তবে নারকেল কোড়া দিয়েও খুবই ভালো হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিলাম। একেবারে দেখুন বন্ধুরা, এখন আমার এই টিফিনটা একেবারে রেডি হয়ে গেছে। কোনো কিছু মুখে যখন ভালো না লাগে তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তো এটা যেমনই দেখতে সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব। তো বন্ধুরা, ভীষণই নরম আর এটা কিন্তু জালিদার। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও তৈরি করুন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।